হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদেরকে সোশ্যাল সায়েন্সের প্র্যাকটিস সেট 11 নম্বর করাবো আপার প্রাইমারির। তো চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোন ঐতিহাসিক রামমোহন রায়কে নবভারতের অগ্রদূত বলে অভিহিত করেছেন? তো এটি হয়ে যাবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার রামমোহন রায়কে নবভারতের অগ্রদূত বলে অভিহিত করেছেন, অপশন বি। 2 নম্বর কোশ্চেন দেখো বলেছে, হরপ্পায় কোন জাতিটিকে স্রষ্টা বলা হয়? তো হরপ্পায় মঙ্গোলীয় জাতিকে স্রষ্টা বলা হয়, অপশন বি। 3 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, নিম্নে কোন তথ্যটি ভুল? এখানে ভুল তথ্যটি হয়ে যাবে অপশন এ, পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত নারীরা সারা জীবন দর্শন ও ধর্মতত্ত্ব চর্চা করতেন তাদের বলা হয় ব্রহ্মবাদিনী। 4 নম্বরে দেখো কি বলেছে, মহাযান কথাটির অর্থ কী? তো মহাযান কথাটির অর্থ হচ্ছে স্বর্গলাভ, অপশন এ। 5 নম্বর কোশ্চেন, নিম্নের কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত বলেছেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে গোখলে বলেছেন। 6 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, কে কাকে ভারতের রক্ষাকারী বলেছেন? ভারতের রক্ষাকারী বলা হয়েছে রমেশচন্দ্র মজুমদার সমুদ্রগুপ্তকে বলেছিলেন। 7 নম্বর কোশ্চেন দেখো, রাজেন্দ্র চোলের বঙ্গ অভিযানের উল্লেখ পাওয়া যায় কোন লিপি থেকে? তো এটা হয়ে যাবে তিরুমালাই লিপি থেকে, অপশন ডি। 8 নম্বর কোশ্চেন আছে কি আছে দেখো, জিল্লুল্লাহ শব্দের অর্থ কী? তো এখানে জিল্লুল্লাহ শব্দের অর্থ হয়ে যাবে ঈশ্বরের ছায়া, অপশন সি। 9 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, দিল্লির কোন সুলতান যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, ইব্রাহিম লোদি। 10 নম্বর কোশ্চেন, পণ্ডিত সার্বভৌম উপাধি কে গ্রহণ করেছিলেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বৃহস্পতি মিশ্র। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, মুঙ্গের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো এখানে সঠিক উত্তর হবে মীর কাসিম ও ভ্যানসিস্টার্ড, অপশন বি। 12 নম্বর কোশ্চেন, কোন গভর্নর জেনারেলের আমলে মহলওয়ারি ব্যবস্থার প্রকৃত সূচনা হয়? তো এটার সঠিক উত্তর হবে লর্ড হেস্টিংয়ের আমলে, অপশন এ। পরের কোশ্চেন, কোথাকার কৃষকরা সর্বপ্রথম কোল বিদ্রোহ শুরু করে? তো এটা সঠিক উত্তর হবে রাঁচির কৃষকেরা। 14 নম্বর কোশ্চেন, যুগান্তর সাপ্তাহিক পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন? তো প্রথম সম্পাদক হয়ে যাবে ভূপেন্দ্রনাথ দত্ত, অপশন ডি। 15 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, ভারতের একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ? তো ভারতের একটি ক্ষয়জাত পর্বের উদাহরণ হয়ে যাবে অ্যাপেলেশিয়ান, অপশন এ। 16 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, ব্যাসল্ট কোন ধরনের আগ্নেয় শিলা? তো ব্যাসল্ট হয়ে যাবে নিঃসারী, অপশন ডি। তারপরে কোশ্চেন দেখো 17 নম্বর, মুক্ত স্পার্শীয় অঞ্চল হলো? তো এটার সঠিক উত্তর হবে ভৃগুডাল, অপশন এ। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেনে কি বলেছে, শুষ্কতার ক্ষয়চক্র সম্পন্ন হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বায়ুর দ্বারা। পরের কোশ্চেন দেখো 19 নম্বরে কি বলেছে, লেভেস্টার উষ্ণবায়ু প্রবাহিত হয়? তো লেভেস্টার উষ্ণবায়ু প্রবাহিত হয় পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলে, অপশন বি। 20 নম্বর কোশ্চেন, ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস হলো? তো দায়ী প্রধান গ্যাস হয়ে যাবে সিএফসি গ্যাস। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, ক্যালসিয়াম কার্বনেট এর প্রাধান্য দেখা যায় জলে? 22 নম্বর কোশ্চেন, মৃত্তিকার ত্রিমাত্রিক একককে বলা হয়? মৃত্তিকার ত্রিমাত্রিক একককে বলা হয় রেগুলিত, অপশন সি। 23 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, কোন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ এবং তার সমস্ত বংশধরকে একত্রে বলে? একত্রে বলা হয় এখানে বিটা বৈচিত্র্য, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 24 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, দাবানলের ফলে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়? তো বায়ুতে বৃদ্ধি পায় নাইট্রাস অক্সাইড, অপশন এ। 25 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, কোন দেশে ভারত থেকে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, জাপান। 26 নম্বর কোশ্চেন, কোন গাছের রস থেকে চুইংগাম তৈরি হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাপুটি। নেক্সট কোশ্চেন দেখো,
উন্নয়নশীল দেশ থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশে চলে গেলে তাকে বলা হয় ব্রেন ড্রেন, অপশান এ। 28 নম্বর কোশ্চেন, ভূপৃষ্ঠের কোন অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, জনঘনত্ব। 29 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার হলো? তো এটার সঠিক উত্তর হবে এখানে উন্মুক্ত মানব সমাজ, অপশান বি। 30 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বলবৎকরণ ক্ষমতা আছে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ, কেবলমাত্র রাষ্ট্রের। 31 নম্বর কোশ্চেনে কি বলেছে, সামাজিক চুক্তি মতবাদের ঐতিহাসিকতার সমর্থন তুলে ধরা হয় মে ফ্লাওয়ার চুক্তি, অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো 32 নম্বর, লেকচারার্স অন দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল অবলাইজেশন গ্রন্থের লেখক। তো এটার সঠিক উত্তর হবে এখানে গ্রিন, অপশান এ। 33 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা জোর দিয়েছেন হচ্ছে অপশান এ, ব্যক্তিত্ব বিকাশের উপরে। 34 নম্বর কোশ্চেন দেখো, একতত্ত্ববাদীদের মতে নাগরিকদের বাধাদানের অধিকার নেই, অপশান বি হবে সঠিক। 35 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, আত্মনিয়ন্ত্রণের অধিকারের মূল কথা হলো? এখানে মূল কথা হয়ে যাবে অপশান এ, প্রত্যেক জাতি নিজে তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে। তারপরে কোশ্চেন 36 নম্বর, অবসরকালীন ভাতা পাওয়ার অধিকার একটি হয়ে যাবে অর্থনৈতিক অধিকার, অপশান এ। 37 নম্বর কোশ্চেন, স্বাধীনতাকে ইতিবাচক দৃষ্টিকোণে দেখেছেন সমাজতন্ত্রীরা, অপশান বি। 38 নম্বরে বলেছে সার্বিক পরিকল্পনা এখানে সর্বাত্মকতাবাদী রাষ্ট্রের লক্ষণ। 39 নম্বর, রাজনৈতিক দলের প্রধান কাজ হলো? এখানে রাজনৈতিক দলের প্রধান কাজ হয়ে যাবে আপন কর্মসূচি রূপায়ণ, অপশন এ হবে সঠিক উত্তর। 40 নম্বর, উদারনীতি করা অসামান্যকে গণ্য করেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, স্বাধীনতার নজির হিসেবে। পরের কোশ্চেন দেখো 41 নম্বর, নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সমাজবিদ্যার পরিধির জন্য সবচেয়ে গ্রহণযোগ্য? তো সবচেয়ে গ্রহণযোগ্য হয়ে যাবে এখানে সমাজ সম্প্রদায়, অপশন বি। তারপরে দেখো 42 নম্বরে কি বলেছে, দ্য সোশ্যাল স্টাডিজ আর কনসার্নড উইথ ম্যান অ্যান্ড হিজ ইনকারেকশন দ্য ডেভেলপমেন্ট অফ ডেমোক্রেটিক সিটিজেনশিপ সংজ্ঞাটি কার? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, মাইকেলিস। 43 নম্বর কোশ্চেন, পরিকল্পিত আলোচনায় প্রধানত কটি স্তর দেখতে পাওয়া যায়? তো প্রধানত 3টি স্তর দেখতে পাওয়া যায়। 44 নম্বরে কি বলেছে, যে পদ্ধতিতে শিক্ষক এবং শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতায় কোনো বিশেষ সমস্যা বা বিষয় সম্পর্কে আলাপ করেন তাকে বলা হয় আলোচনা পদ্ধতি, অপশন সি। 45 নম্বর, শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় 60-এর দশকে, অপশন বি। 46 নম্বর কোশ্চেন, সমস্যামূলক কাজের সমাধান যে পদ্ধতির সঙ্গে সম্পর্কযুক্ত তা হয়ে যাবে এখানে অপশন বি, প্রকল্প পদ্ধতি। 47 নম্বর কোশ্চেন, মানুষের বৈচিত্র্যময় ক্রিয়াকলাপেই ইতিহাসের উপজীব্য বিষয়বস্তু, উক্তিটি কার? এই উক্তিটি হয়ে যাবে এখানে রবীন্দ্রনাথ, অপশন এ। 48 নম্বর কোশ্চেন, সমাজবিদ্যা বিষয়টি বর্তমানে কিসের অন্তর্ভুক্ত? তো সমাজবিদ্যা বিষয়টি উচ্চ প্রাথমিক শ্রেণীর অন্তর্ভুক্ত, অপশন বি। 49 নম্বর কোশ্চেন, কর্মশালা পদ্ধতি কী ধরনের? কর্মশালা পদ্ধতি এখানে কর্মপ্রদান, অপশন বি। নেক্সট কোশ্চেন, শিক্ষা উপকরণের ব্যবহার কোন সঞ্চালনমূলক স্তরের অন্তর্গত? তো এটি হয়ে যাবে দক্ষতা, অপশন এ। 51 নম্বর কোশ্চেনে কি বলেছে, পাঠ্যক্রম মূলত সংশ্লিষ্ট ব্যক্তিগত আচরণের সঙ্গে, অপশন এ সঠিক। 52 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি প্রজেক্ট পদ্ধতির সম্বন্ধে সত্য নয়? তো এখানে সত্য নয় হয়ে যাবে অপশন ডি, এটি এক ধরনের শিক্ষক ভিত্তিক কার্যকলাপ। 53 নম্বর, দেওয়াল মানচিত্র কার্যকরী হয়ে থাকে তুলনামূলক আলোচনার ক্ষেত্রে। পরে কোশ্চেন দেখো, শিক্ষণ প্রদীপনকে আমরা কতগুলি ভাগে ভাগ করে থাকি?
তো 4টি ভাগে ভাগ করে থাকি। 55 নাম্বার, সমস্যা সমাধান পদ্ধতি ড্যাশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ডিউয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 56 নম্বর কোশ্চেন, পাঠ্যক্রমে বিকাশের সময় পাঠ্যসূচির উন্নয়ন করতে কী ধরনের মূল্যায়ন করা হয়? তো এখানে গঠনগত মূল্যায়ন করা হয়, অপশন বি। নেক্সট কোশ্চেন, বর্তমান মূল্যায়নের ড্যাশ প্রকার কৌশল ব্যবহার করা হয়? তো এখানে হয়ে যাবে 4 প্রকার কৌশল ব্যবহার করা হয়। 58 নম্বর কোশ্চেনে দেখো বলেছে RTE অ্যাক্ট 2001 কত নং ধারায় প্রাথমিক স্তরের CCE এর প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত প্রকাশ করেন? তো এটি হয়ে যাবে 29 নং ধারায়, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 59 নম্বর কোশ্চেন, সাধারণ লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকে? এখানে উপরোক্ত সব ধরনের প্রশ্ন হবে, রচনা প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, নৈবত্তিক প্রশ্ন, সবকটি। লাস্ট কোশ্চেন দেখো 60 নম্বরে কি বলেছে, কোন ধরনের মূল্যায়নকে ইভ্যালুয়েশন ফর লার্নিং বলা হয়? তো এটি হয়ে যাবে প্রস্তুতকালীন মূল্যায়নকে ইভ্যালুয়েশন ফর লার্নিং বলা হয়। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর তোমরা ভালো করে বাড়িতে প্রিপারেশন করো।